তো হ্যালো ডিয়ার, আজকে আমরা পার্সেন্টেজের একটা ভীষণই ইম্পর্টেন্ট কনসেপ্ট করব। এটা হচ্ছে তোমাদের সাকসেসিভের কনসেপ্ট, যেখানে তোমাদের পার্সেন্টেজটা কন্টিনিউয়াসলি মানে বারবার পরপর দুবার তিনবার এরকম ভাবে কি ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে, এটাকে আমরা সাকসেসিভ বলছি। এবার এই ধরনের অঙ্কগুলো করতে গিয়ে অনেক সময় আমরা কি করি, ফ্র্যাকশনাল মেথড বা বিভিন্ন ধরনের মেথড ইউজ করি, যেখানে আমাদের পেন ইউজ করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা এই সাকসেসিভের কনসেপ্টটা করতে গিয়ে আমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো পেন ইউজ করতে হবে না। আমরা জাস্ট দেখো একটা ফর্মুলা ইউজ করবো। জেনারেলি আমি তোমাদের ফর্মুলা একদমই দিই না, বিশেষ করে অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমাদের ফর্মুলা সেরকম ভাবে প্রয়োজন পড়ে না। যেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু ফর্মুলাস রয়েছে, দুটো তিনটে চারটে ফর্মুলা রয়েছে যেটা আমাদের ভীষণই ইম্পর্টেন্ট, আমি শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোই করাবো। আদারওয়াইজ আমরা এখানে কোনো রকম কোনো ফর্মুলা এখানে ইউজ করবো না। ওয়েল, এই সাকসেসিভ কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটাকে আমরা এখানে বারবার ইউজ করব এবং এই ফর্মুলাটা তোমাদের বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। এবং আজকের আমরা যে এই সাকসেসিভের কনসেপ্টটা করব, এই সাকসেসিভের কনসেপ্টটা তোমাদের বিভিন্ন চ্যাপ্টারে দেখবে, এর এক্সটেন্ডেড ভার্সন তোমরা দেখতে পাবে। যখন তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করতে যাবে তখন গিয়ে দেখবে এর একটা ভীষণই এক্সটেন্ডেড ভার্সন পাবে। যখন তোমরা প্রফিট অ্যান্ড লস করবে তখনও তোমরা এখান থেকে ভীষণই এর একটা এক্সটেন্ডেড ভার্সন দেখতে পাবে। এই মেথডের আরো এক্সটেন্ডেড ভার্সন আমরা এই বিভিন্ন চ্যাপ্টারগুলোতে আরো দেখতে পেয়ে যাবো। তো চলো আজকের কনসেপ্টটা আমরা এখন স্টার্ট করি। দেখো আমাদের এখানে এই কনসেপ্টটাতে অ্যাকচুয়ালি কি বলেছে বা কি রকম ভাবে এই কনসেপ্টটা হয়ে থাকে। দেখো জেনারেলি আমরা এই সাকসেসিভের কনসেপ্টে দু রকম কনসেপ্ট পাই। একটা হচ্ছে কি, একটা ইনক্রিজ করবে এবং আরেকটা ডিক্রিজ করবে। ইনক্রিজ করবে বলতে কি, দেখো সাপোজ আমি তোমাদের আগে একটু অঙ্কগুলো দেখিয়ে দিই, তবে তোমরা বেটার বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, একটি দ্রব্যের দাম 10% বৃদ্ধি করা হয় এবং তারপরে আরো 10% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে তুমি কি দেখো, প্রথমে একবার 10% বৃদ্ধি করছে, তারপরে দামটা আর একবার 10% বৃদ্ধি করছে। তার ফলে কি টোটাল পরিবর্তনটা কি হবে দামের উপরে, সেটা আমাদের পার্সেন্টেজে জানতে চেয়েছে। এই রকম টাইপের অঙ্ক থাকে, মানে কি তোমার দুবার কিন্তু এখানে ইনক্রিজ হলো। এবার এই অঙ্কগুলো করার জন্য আমরা বিভিন্ন মেথড ইউজ করে থাকি, বাট আমরা যদি সাকসেসিভের কনসেপ্টটা করে নিই, সেখানে আমাদের এই অঙ্কগুলো করতে পেন অ্যান্ড পেপারের একদম দরকার পড়বে না। আমরা ডাইরেক্ট মুখে মুখে অঙ্কগুলো করতে পারবো এবং এটা তো আমাদের ভীষণ ইজি অঙ্ক। তো আমি আরো বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি, তো সেই অঙ্কগুলো আমরা কনসেপ্টটা শিখে নেওয়ার পরে করছি। আর এবং এই অঙ্কটা তো আমরা একটু পরে আসছি, ঠিক আছে? এটা ভীষণই ইজি অঙ্ক, আমাদের প্রথম অঙ্ক যেহেতু এটা খুবই ইজি অঙ্ক, এর পরের অঙ্কগুলো একটু ঠিকঠাক আছে। তো দেখো এখানে কি বলছে, ইনক্রিজ। সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কিভাবে আমাদের এখানে ফর্মুলাটা হয়, এবং সাকসেসিভ ডিক্রিজের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। এটা আমাদের এই দুটো ক্ষেত্রে কিন্তু একটাই ফর্মুলা ইউজ হয়। তাহলে দেখো এই ফর্মুলাটা কি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই হচ্ছে আমাদের একটা সিম্পল ফর্মুলা। এটা আমাদের জাস্ট ছোটস্থ রাখতে হবে এই ফর্মুলাটা। এটা ভীষণই ইজি একদম, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে এই ফর্মুলাটা কিন্তু ভীষণভাবে ইউজ হবে আমাদের অ্যারিথমেটিকে। দেখো অ্যারিথমেটিকে জেনারেলি আমি ফর্মুলা দিই না, যেটা দিচ্ছি সেটা ভীষণই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এবার দেখো ইনক্রিজের ক্ষেত্রে আমরা এটা কখন কি হবে এক্স প্লাস নেব, কখন মাইনাস নেব, সেটা আমরা ইনক্রিজ এবং ডিক্রিজের উপরে ডিপেন্ড করে যাচ্ছে। দেখো সাপোজ হয়তো প্রথমে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া হলো যেটা আমাদের ইনক্রিজ করছে মানে প্লাস হচ্ছে, এবং সেকেন্ড ফর্মুলাটা কি হচ্ছে, এবং সেকেন্ড পার্সেন্টেজটা কি হচ্ছে, সেটা আমাদের ডিক্রিজ করছে মানে মাইনাস হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে ফর্মুলাটা কি ইউজ করবো, দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে ফার্স্টে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসের জন্য কি আমরা এক্স নিচ্ছি, মানে প্লাস এক্স মানে এক্স, একই ব্যাপার, ঠিক আছে? তারপরে কি ওয়াইটা কি আছে, ওয়াইটা মাইনাস আছে, তাহলে কি আমরা নিলাম মাইনাস ওয়াই নিলাম। এবার তুমি এখানে দেখো এখানে প্লাস নেবে নাকি মাইনাস নেবে, এটা কি করে ডিসাইড করবো, এইটা আমরা ডিসাইড করবো এইখান থেকে। এখানে আমরা ডিসাইড করবো এটা এক্স ওয়াই যেটা রয়েছে, এই এক্স ওয়াই থেকে আমরা এটাকে ডিসাইড করবো। ওকে, তাহলে এবার এক্স ওয়াইটা কি থাকছে, এক্স ইন্টু ওয়াই। এবার দেখো ওয়াইটা কি ছিল, মাইনাস ছিল, আর এক্সটা কি ছিল, প্লাসে ছিল, ডিভাইডেড বাই কি 100। তাহলে কি এখানে গুণ কি দেখতে পাচ্ছি, প্লাসে মাইনাসে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। তাহলে ডেফিনেটলি আমরা এইখানে এই জায়গাটাতে মাইনাস নেব এখানে। ওকে, তাহলে তুমি এখানে দেখো এই গুণের মধ্যে আমাদের একটা সাইন যদি আমাদের এখানে নেগেটিভ চলে আসে, ঠিক আছে, আমাদের এখানে একটা সাইন যদি এখানে নেগেটিভ চলে আসে, তাহলে কি আমাদের আলটিমেটলি এই সাইনটা কি হবে, নেগেটিভে থাকছে। ওকে, আর যদি দুটোই প্লাস থাকে তবে কি আমার এই সাইনটা প্লাস হবে, আর যদি আমার এখানে দুটোই মাইনাস হয়ে যায় তবে কি আমার এই সাইনটা প্লাস হবে। আমি আরেকবার বলছি, দেখো এখানে কি থাকছে, একটা প্লাস একটা নেগেটিভ। তার ফলে আমাদের ফর্মুলাটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, প্রথমে কি হচ্ছে এক্স পার্সেন্ট প্লাস করা হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে কি করা হচ্ছে, মাইনাস করা হচ্ছে কি ওয়াই পার্সেন্ট। তার জন্য আমাদের ফর্মুলাটা কি থাকছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে মাইনাস কেন এলো, একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, তার জন্য আমরা এখানে আলটিমেটলি কি বুঝতে পারছি, এখানে একটা প্লাসে মাইনাসে কেটে গিয়ে কি হবে, আলটিমেটলি মাইনাস দাঁড়াবে। তাহলে আমাদের এইটা অ্যাকচুয়ালি ফর্মটা গিয়ে দাঁড়াচ্ছে এখানে। আর একটা জিনিস কি থাকছে এখানে, দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস। এবার যদি আমি এখানে দেখি দুটোই যদি প্লাস হয়, প্লাস এক্স পার্সেন্ট আবার কি হচ্ছে এখানে প্লাস ওয়াই পার্সেন্ট, দুটোই আমাদের এখানে প্লাস রয়েছে, তাহলে কি হবে, ডাইরেক্ট আমাদের এই ওপরের ফর্মুলাটা চলে আসবে। কিভাবে আসছে, প্লাস এক্স মানে প্লাস লিখলাম, আবার কি প্লাস ওয়াই লিখলাম, সঙ্গে সঙ্গে কি থাকছে এখানে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। এবার এক্স কি ছিল, প্লাস ছিল, ওয়াই কি ছিল, প্লাস ছিল, তাহলে কি প্লাসে প্লাসে কি হয়,
প্লাসই তো হয় আলটিমেটলি, তাহলে এখানে কি থাকছে আমাদের প্লাস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেম কি দেখো এই উপরের ফর্মুলাটা ডাইরেক্ট আমাদের এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে কি থাকছে, দুটো পার্সেন্টেজই প্লাস হচ্ছে, তবে গিয়ে আমাদের এই ফর্মুলাটা পাচ্ছি, এবং এটাই আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। বাকি আমরা কখন কোনটা মাইনাস হবে না হবে জাস্ট আমরা সাইনটাকে পরিবর্তন করে নেবো, এইটুকুটা বেসিক জিনিস আমাদের করে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি মাইনাস দিয়ে। প্রথম পার্সেন্টেজটা কি হলো, এক্স, এটা মাইনাস হলো, -x%। সেকেন্ড পার্সেন্টেজটা কি হলো, সেটাও মাইনাস হচ্ছে, মানে ডিসকাউন্ট পাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, -y%। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি থাকছে, -x -y। তাহলে এবার এখানে কি থাকছে, প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমরা কি করবো এক্ষুনি দেখে নিচ্ছি। সেটা -x ইন্টু -y, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গিয়ে আলটিমেটলি কি থাকছে, প্লাস থাকছে। তাহলে আমরা এখানে কি করলাম, প্লাস নিয়ে নেবো। ঠিক আছে, প্লাস কত, প্লাস x ইন্টু y বাই 100 আলটিমেটলি। তাহলে আমাদের ফর্মটা কি থাকলো, এখানে এখানে এই ফর্মটা থাকলো। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, দুটোই মাইনাস হচ্ছে, এখানে কি দুটোই প্লাস হচ্ছে, এখানে কি একটা প্লাস একটা মাইনাস হচ্ছে। এবার অবভিয়াসলি আগে মাইনাস হতে পারে পরেও প্লাস হতে পারে, সেটা কোনো কিছু ম্যাটার করছে না আমাদের, জাস্ট আমরা এখানে সাইনটাকে পরিবর্তন করে নেবো। ঠিক আছে, আপাতত তোমরা যতটা বুঝতে পারছো বোঝো, এমন বিশাল কিছু নেই, এই জিনিসটা ভীষণই ইজি জিনিস, যতটা বুঝতে পারছো বোঝো, না হলে বাকি জিনিসটা আমরা অঙ্কে যখন অ্যাপ্লিকেশন করবো তখন গিয়ে তোমরা এটা পুরোপুরি কমপ্লিটলি বুঝে যাবে। এখন হয়তো হালকা তোমাদের ডাউট থাকলেও থাকতে পারে, বাট অঙ্কে যখন এটা আমরা অ্যাপ্লাই করবো তোমাদের 1%ও ডাউট থাকবে না। এবার এটার উপর বেস করে আমরা দু একটা এক্সাম্পল করে নিই। দেখো তাহলে ফার্স্ট আমাদের এক্সাম্পলটা কি থাকছে, কোনো একটা দ্রব্যের উপর আমি প্রফিট এন্ড লসের এক্সাম্পল নিয়ে চলছি। তোমরা প্রত্যেকেই জানো পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে, এটা আমাদের বেস চ্যাপ্টার। ঠিক আছে, তো পার্সেন্টেজ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে থাকবো। তো ওয়েল আমি এখানে প্রফিট এন্ড লসের একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও তোমাদের এখানে একটা বস্তু রয়েছে, এবার এই বস্তুটা কি করছে, প্রথমে এর দাম বৃদ্ধি করা হচ্ছে 10%। ঠিক আছে, এবং এর পরে এর দাম আরো কি করা হচ্ছে, আরো 10% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে কি আমি কি দেখতে পাচ্ছি, এখানে 10% করে দাম বৃদ্ধি করা হলো। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল এর দামটা কতটা বৃদ্ধি হলো, আমরা কিভাবে করবো, দেখো এই একটা 10 এই একটা 10, মানে কি হচ্ছে +10 আবার কি +10, এখানে মাঝখানে কি থাকবে, দুটো সাইনে কি আছে, প্লাস আছে, প্লাস প্লাস আছে, তাহলে কি প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে আলটিমেটলি। আর এক্স ওয়াই মানে কি, এক্সটা হচ্ছে কত এখানে 10 আর ওয়াইটাও কত এখানে 10 থাকছে, তাই তো। তাহলে এখানে কি 10 ইন্টু 10 হবে, 10 ইন্টু 10 হবে এখানে, আর নিচে কি থাকছে, ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের আলটিমেটলি এটা গিয়ে কি দাঁড়াচ্ছে, এই একটা 10 আর এই একটা 10, 10 10 কি হলো 20 হয়ে গেল। এখানে মাঝখানে কি সাইন আছে, প্লাস সাইন আছে, তাহলে আমি এখানে প্লাস লিখলাম। আবার এরপরে কি হচ্ছে, 10 10 100, 100 বাই 100 যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে উপরে কি থাকছে, আলটিমেটলি 1 করে থাকছে। তাহলে পুরোপুরি কি থাকছে, 20 প্লাস 1 মানে কত, আমাদের এখানে 21%। এটা আলটিমেটলি আমাদের দামটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা এখানে লিখে করছি, বাট তুমি যখন অঙ্কগুলো করবে আমাদের এত কিছু কি লেখার দরকার পড়বে, কারণ ভীষণই ইজি জিনিস, প্রথম পড়াচ্ছি বলে আমি এটা লিখছি, এটা আমাদের লেখার কোনো রকম ভাবে কোনো দরকার পড়বে না, তুমি এটা মুখে মুখে করতে পারবে। 10% হারে বাড়ছে মানে কি 10 10 আমার কি 20% তো এমনি বেড়ে গেল। তারপরে কি এই 10 10 100, তারপরে কি থাকছে, এই 10 10 100 বাই 100 থাকছে, তাহলে এই 100 100 কেটে গেলে কি থাকছে, এখানে আরো 1 করে থাকবে, তাহলে 20 প্লাস 1 মানে 21 তোমরা এটা ডাইরেক্ট করতে পারবে মুখে মুখে উইদাউট পেন এন্ড পেপার। এখানে দেখে মনে হচ্ছে ভীষণ ইজি, যখন তোমাদের এটা অঙ্কে আসবে তখনই কিন্তু এই জিনিসটা একটু অসুবিধা হয়ে যায় আমাদের। ওয়েল খুব সোজা জিনিস এটা, এই সব ক্ষেত্রে খুব হয়তো একটা অসুবিধা হয় না। ওয়েল অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা এক্সাম প্রেসারে এই ধরনের ছোট ছোট ক্যালকুলেশন গুলো মিস্টেক করে চলে আসে, কোনো না কোনো একটা সিলি মিস্টেক করে দিয়ে চলে আসে এই সব ছোটখাটো অঙ্কের ক্ষেত্রে। সেই জন্য অঙ্কগুলো একটু ভালোভাবে যখন অ্যাটেম্প করবে একটু কেয়ারফুলি অ্যাটেম্প করবে। দেখো সেকেন্ড এক্সাম্পল কি বলছি, এখানে কি প্রথমে আমাদের কি করা হচ্ছে, 10% কি করছি, বৃদ্ধি করছে, তারপরে কি করছে আবার 10% এখানে দাম কমিয়ে দিচ্ছে, 10% বাড়ালো 10% কমালো, আলটিমেটলি আমাদের এখানে চেঞ্জটা কত থাকবে, তাহলে চেঞ্জটা এখানে কি থাকছে, +10 -10, এখানে কি থাকবে, একটা সাইন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে কি আমি এখানে প্লাসে মাইনাসে মাইনাস পাবো, তাহলে কি, আর এখানে এক্স মানে কত 10, ওয়াই মানে কত 10, তাহলে এখানে কি থাকছে 10 ইন্টু 10, আর নিচে কত থাকছে, তাহলে এখানে কি থাকছে 10 ইন্টু 10 আর নিচে কত থাকছে 100। তাহলে এবার এখান থেকে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দেখো এই +10 আর -10 কেটে কেটে কি 0 হয়ে গেল অবভিয়াসলি এখানে, তাহলে কি 0 প্লাস কি থাকছে এখানে 10 10 কত হচ্ছে 100, আর মাঝখানে কি ছিল এখানে, সরি প্লাস মানে এটা মাঝখানে যেহেতু মাইনাস সাইন ছিল তাই আমাদের এখানে মাইনাস হবে। ঠিক আছে, 100 ডিভাইডেড বাই 100, তাহলে 100 100 কেটে গেলে কি থাকছে, আলটিমেটলি 1 থাকছে, তাহলে কি 0 -1 মানে কত থাকলো আমাদের -1% হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হলো, এই পার্সেন্টেজ পরিবর্তন ঘটানোর ফলে, মানে প্রথমে 10% বাড়ানো তারপরে 10% কমানোর ফলে আমাদের টোটাল চেঞ্জটা কি হলো, 1% কিন্তু কমে গেল। দেখে কি মনে হচ্ছে 10% বাড়ছে তারপর 10% কমছে মানে 0 আসার কথা, বাট অ্যাকচুয়ালি পার্সেন্টেজের ক্ষেত্রে সেরকম ভাবে হয় না। কেন হয় না একটু এবার বুঝিয়ে বলি ব্যাপারটা। দেখো ধরে নাও তুমি, তোমার এখানে একটা দ্রব্য রয়েছে সেটার দাম হচ্ছে 100 টাকা, আমি এখানে কি করছি 10% এর দাম আমি বৃদ্ধি করছি, 10% বৃদ্ধি করছি মানে কত, 100 10% মানে 10 টাকা, তাহলে 110 টাকা আমার এখানে দাম হয়ে গেল। এবার কি করছি, এরপরে আমরা দামটা কি করছি, আবার 10% কি করছি, কমাচ্ছি। তো আলটিমেটলি 10% আমরা দামটা কমাচ্ছি, 10% দাম কমালে কত হচ্ছে, তাহলে কি এখানে আমরা কি 10% দাম কমাবো, 10% দাম কমাবো মানে কত হচ্ছে, মানে 111 থেকে আমরা কি করছি 10% মানে কত 11 11 যদি আমরা এখানে দাম কমিয়ে দিই তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এখানে 99 পড়ে থাকছে। তাহলে কি এখানে আমাদের যদি
এখানে আমাদের যদি 99 হয়ে থাকে তাহলে কি 100 থেকে কত কমলো, -1 হয়ে গেল না? তাহলে আলটিমেটলি আমাদের কি করছে, -1 কিন্তু কমে যাচ্ছে দামটা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্টটা এটার। এরপরে দেখো আরো একটা কনসেপ্ট রয়েছে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে? দেখো এইরকম ভাবে আমাদের জিনিসগুলো কিন্তু কাজ করে। দেখে মনে হবে যেন প্রথমে দাম বেড়ে যাচ্ছে, তারপরে কমে যাচ্ছে, আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। অনেকে যারা প্রিপারেশন প্রথম শুরু করে তারা ভাবে যে কি এরকম আমাদের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এইভাবে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে, 0 অ্যান্সার চলে আসবে। বাট অ্যাকচুয়ালি 0 না, সেখানে -1% আনসার আসবে। এবার দেখো তোমাদের যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, 3 নাম্বার এক্সাম্পল, সেটা কি? তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে একটা দ্রব্যের উপর কি করছে 10% ছাড় দেওয়া হচ্ছে, সেকেন্ড টাইম আবার কি করছে 10% ছাড় দিচ্ছে দ্রব্যটার উপরে, দিয়ে আমাদের টোটাল চেঞ্জটা এখানে কি কত দাঁড়াচ্ছে, টোটাল চেঞ্জটা দাঁড়াবে -10 -10। এখানে কি থাকছে, দুটো সাইন কি হয়েছে মাইনাস হয়ে গেছে, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস নেবো এখানে, আর এখানে কি থাকছে x ইন্টু ওয়াই, মানে 10 × 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কি থাকছে -10 -10 মানে কত হলো -20, আর এখানে কি থাকছে প্লাস থাকছে, তাই আমরা এখানে কি নেবো প্লাস সাইন নেবো। দেখো সবসময় দেখো দেখো এখানে একটা জিনিস কিন্তু ভুল হয়ে যায়, যেহেতু আমরা এখানে ডিক্রিজ করছি এই জায়গাটায় কিন্তু আমরা অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে মাইনাস করে দিই, মাথাতে আমাদের নেগেটিভ নেগেটিভ মানে মাইনাস মাইনাস চলে, আমরা তখন কি এই প্লাসটা ভুলে গিয়ে আলটিমেটলি এখানে মাইনাসই করে দিই, দিয়ে আমাদের অ্যান্সারটা ভুল চলে যায়। কিন্তু কি দেখো যখনই দুটো আমাদের অ্যামাউন্ট ডিসকাউন্ট পাচ্ছে, মানে দুটোতেই মাইনাস হচ্ছে, তখন আমাদের এখানে গিয়ে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার এখানে কত থাকছে 100/100, 10 × 10 = 100 মানে 100/100, এটা কেটে গিয়ে কত থাকছে 1 থাকছে, তাহলে কি -20 +1 মানে কত থাকছে এখানে -19, মানে 19% আলটিমেটলি আমাদের দ্রব্যটাতে টোটাল ডিসকাউন্ট পাচ্ছি আমরা। দেখো ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা গিয়ে কি দেখতে পাচ্ছি, দুবার দেখো 10% করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে কি আমাদের 20% ডিসকাউন্ট হওয়া উচিত ছিল, বাট 20% না হয় ডিসকাউন্টটা কতটা হচ্ছে 19% হচ্ছে, কারণ আমাদের এটা কি সাকসেসিভ ডিসকাউন্ট। আবার কি যখন দাম আমাদের বৃদ্ধি করা হচ্ছে তখন কি প্লাস প্লাস করে আমরা এখানে বৃদ্ধি করছিলাম না, দামটাকে প্লাস প্লাস করে বৃদ্ধি করছিলাম, তারপরে কি হচ্ছে এখানে দাম কিন্তু 21% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? একই জিনিস, একই ডেটা, যখন ডিসকাউন্ট পাচ্ছে তখন কি -19% হচ্ছে, আবার যখন প্লাস করছি তখন আমরা এটা +21% হচ্ছে। ঠিক আছে? এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আমরা এই সাকসেসিভ এর কনসেপ্টে দেখতে পাই। দেখো আমি অঙ্কগুলো করাচ্ছি একদম 0 না মাইনাস বলতে পারো। মাইনাস লেভেল থেকে আমি একদম শুরু করছি বলতে গেলে। দেখো তোমরা ভালো মতোই জানো আমি একদম 0 লেভেল থেকে অঙ্কগুলো শুরু করি, এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কনসেপ্টই একদম আমাদের 0 লেভেল থেকে শুরু হয়, এবং সেটা গিয়ে আমরা আল্টিমেটলি হাইয়েস্ট লেভেলে গিয়ে নিয়ে যাই। দেখো তোমাদের যদি এই কনসেপ্টগুলো একটু আধটু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা পার্সেন্টেজের 1 নাম্বার ক্লাস শুরু করো। 1 নাম্বার ক্লাস থেকে দেখতে দেখতে গিয়ে এটা তোমরা আল্টিমেটলি এসো, তোমাদের দেখবে কোনো রকম কোনো অসুবিধা আর হবে না। তোমরা এই জিনিসগুলো খুব ইজিলি ট্যাকেল করতে পারবে। তো এই ছিল আমাদের ওভারঅল পুরো এই সাকসেসিভ এর কনসেপ্টটা। সেখান থেকে কি দেখলাম, আমরা সাকসেসিভ ইনক্রিজ দেখলাম এবং সাকসেসিভ ডিক্রিজ দেখলাম, দুটো জিনিসই দেখে নিলাম। তার জন্য আমাদের এই একটা ফর্মুলা মনে রাখলে যথেষ্ট, ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, জাস্ট আমরা এখানে সাইনগুলো কি হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা এখানে দেখে দেখে জাস্ট পরিবর্তনগুলো করে নেবো, তাহলে আমাদের অ্যান্সারগুলো ঠিকঠাক চলে আসবে। ঠিক আছে? তো চলো আমরা এবার আজকে যে সমস্ত এই কনসেপ্টের উপরে বেস করে কিছু অঙ্ক নিয়েছি, সেই অঙ্কগুলো আজকে আমরা চলো স্টার্ট করি। তো নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। দেখো ফার্স্ট অঙ্কে কি বলেছে, অঙ্কটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে? আরেকবার এখানে কি বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 10%। তাহলে কি ইনক্রিজ করছে মানে কি, প্রাইস প্রথমে কি 10% বৃদ্ধি করা হচ্ছে, তারপরে কি বলেছে এন্ড দেন ফার্দার প্রাইস ইনক্রিজ 10%, আবার কি করেছে এরপরে আরো 10% হারে দামটাকে আবার বৃদ্ধি পাইয়েছে। তাহলে দামের পরিবর্তন কি হবে সেটাই আমাদের জানতে চাইছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা 10% এখানে বৃদ্ধি পাচ্ছে, 10% এখানে বৃদ্ধি পাচ্ছে, মানে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি 10 আর 10 কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে, প্লাস কি থাকছে উপরে কত থাকছে 10 × 10 = 100 ডিভাইডেড বাই 100 মানে 1 থাকছে, মানে আমাদের এখানে কি হচ্ছে 21% টোটালি আমাদের দাম বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এইভাবে ডাইরেক্ট মুখে মুখে অ্যান্সারটা করতে পারবে, বাট অ্যাকচুয়ালি অঙ্কটা হলো কি হবে 10% বৃদ্ধি পেলো, আবার কি 10% বৃদ্ধি পেলো, মানে দুটো কি মাঝখানে প্লাস প্লাস থাকছে, 10 কত হচ্ছে 20% আমাদের এখানে এমনিতে বৃদ্ধি পাচ্ছে, এর সঙ্গে আমাদের আরো কি থাকছে, যেহেতু আমাদের দুখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, দুটো যখন আমাদের প্লাসে থেকে যাচ্ছে তাহলে প্লাস হওয়ার পরে কি হচ্ছে এটা প্লাস হবে, ইন্টু কি হচ্ছে এক্স আর ওয়াই বলেছিলাম আমি দুটো, এটা এক্স এটা ওয়াই, তাহলে কি 10 কত থাকছে এখানে 100, 100 ডিভাইডেড বাই 100 মানে আমাদের এখানে কত থাকছে 1 থাকলো, তাহলে কি 20 + 1 মানে হচ্ছে কত 21% টোটালি আমাদের দামটা বৃদ্ধি পেলো। সেম ডেটা নিয়ে আমরা কাজ করেছিলাম, আর এটা আমাদের ফার্স্ট অঙ্ক সেম ডেটাতেই রয়েছে। ওকে, জাস্ট এরকম ভাবে একটু ল্যাঙ্গুয়েজে চলে এসেছে, বা জিনিসটা একদমই একই। আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। এবার এই অঙ্কগুলো তোমাদের এইভাবে লিখলে চলবে না, ডাইরেক্ট এইভাবে মুখে একবারে বার করতে হবে। ঠিক আছে? তার জন্য তোমার কি দরকার, প্র্যাকটিস দরকার। এই কনসেপ্টটা আমি এখানে শিখিয়ে দিচ্ছি, এবং এই কনসেপ্টের উপরে তোমাদের প্র্যাকটিস করে তোমাদের এইভাবে মুখে মুখে অ্যান্সার বার করতে হবে। ঠিক আছে? তো চলো পরবর্তী অঙ্কে চলে আসি। দেখো কি বলেছে এখানে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 10%। দেখো এখানে কি করছে, প্রাইস ইনক্রিজ করছে, কি 10% হারে দামটাকে বৃদ্ধি করা হলো, তারপরে কি হচ্ছে, তারপরে আরো দাম 10 মানে 20% আবার বৃদ্ধি করছে, মানে প্রথমে 10% বৃদ্ধি করলো, তারপরে কি আবার 20% হারে দামটাকে আরেকবার বৃদ্ধি করছে, দুবার বৃদ্ধি করছে, তাহলে কি আমি আবার একই রকম কনসেপ্ট দেখতে পাচ্ছি কি দুবার বৃদ্ধি করছে, এবং আমাকে কি বলতে বলেছে এখানে দামের পরিবর্তন কিভাবে পার্সেন্টেজে জানতে চেয়েছে। ঠিক আছে? তাহলে এবার পার্সেন্টেজে দামটা জানতে চাইলে আমাদের এখানে কি করব, পুরোপুরি মুখে মুখে অঙ্কটা হবে।
প্রথমে 10 বাড়ছে, তারপরে 20 বাড়ছে, মানে কি 10 আর 20 30 তো আমাদের আলটিমেটলি বাড়বেই। 30 আমাদের বাড়ছে, এর সাথে আমাদের আরো কিছু একটা বাড়বে, যে তোমার দুবার প্লাস হচ্ছে, এখানেও প্লাস হচ্ছে, এখানেও প্লাস হচ্ছে, তাহলে আমাদের আর কতটা বাড়বে? 20 ইন্টু যদি আমি 10 করি তাহলে কত থাকছে? 200 থাকছে। 200 ডিভাইডেড বাই 100 মানে কত থাকছে? দুটো শূন্য কেটে গেল, মানে কি 2 পড়ে থাকছে, তাহলে কি 30 আর 2 মানে কি 32 বাড়বে। ঠিক আছে, 32% আলটিমেটলি আমাদের দামের পরিবর্তনটা ঘটবে। তাহলে এই অঙ্কগুলোকে আমাদের এইরকম ভাবে মুখে মুখে করতে হবে। ঠিক আছে, এই যে আমরা এত কিছু লিখছি, এত কিছু লেখার আমাদের প্রয়োজন নেই। যদি তোমাদের খুব বেশি অসুবিধা হয়, খুব বেশি হলে কি করবে, প্রথমে এই 30টা লিখবে, তারপরে তোমরা বুঝে যাচ্ছ যে এই 2টা এমনি আসবে, তাহলে 30 আর 2 32, তোমরা এই ডাইরেক্ট অ্যান্সার মার্ক করতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে এক্সাম হলে কি এটা করতে গিয়ে না, এই 10% বাড়ছে প্লাস হলো, আবার এখানে 20% বাড়ছে প্লাস হলো, দুটো প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে তুমি 20 ইন্টু 10 লিখবে, দিয়ে তুমি এখানে 100 লিখবে, দেখি এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে দিয়ে কি আলটিমেটলি কত থাকছে এখানে 30 প্লাস 2 32। এইভাবে এত কিছু লেখার কিন্তু সময় নেই, এগুলো খুবই ইজি অঙ্ক, একদম পাতি কনসেপ্ট বলা যায় এগুলোকে। ঠিক আছে, এবার এই জিনিসগুলোকে শেখাতে হবে, জানতে হবে, কারণ এই কনসেপ্টগুলি পরবর্তী লেভেলে কি 2টো 3টে করে আসবে, 4টে করে আসবে। ঠিক আছে, সাকসেস ইনক্রিজ করবে, তখন আমরা কি মেথড ইউজ করবো না ইউজ করবো, তো সেই জিনিসগুলো করার জন্য আমাদের এই ছোটখাটো কনসেপ্টগুলো দরকার পড়বে। আর এই কনসেপ্টগুলো আমাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে, আমরা ইজিলি উইদাউট পেন অ্যান্ড পেপার যেন অঙ্কগুলো করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি থাকছে? 32% আমাদের আলটিমেটলি অ্যান্সার থাকছে এখানে। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দ্য স্যালারি অফ আ ওয়ার্কার ইজ ইনক্রিজ বাই 20%। দেখো একজন কি বলেছে, একজন শ্রমিকের 20% বেতন বাড়ানো হয় এবং তারপরে কি করছে 20% কমানো হচ্ছে। এবার দেখো অঙ্কটা কি হয়েছে, 20% বাড়ানো হলো, 20% স্যালারি কমে গেল, তাহলে তার বেতনের কি পরিবর্তন হলো? এবার যে প্রথম অঙ্ক করছে তার মনে হবে যে কি 20% প্রথমে বাড়লো, তারপরে আবার 20% কমে গেল, তো তাহলে কি নিট চেঞ্জ কি থাকছে? জিরো থাকছে। প্রথমে যারা যারা প্রথম শিখছে তারা তো তাই ভাববে যে কি জিরো অ্যান্সার হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে জিরো অ্যান্সার হবে না। তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে, প্লাস 20, আবার কি 20% কমছে, প্লাস 20 মাইনাস 20 কি হচ্ছে, দুটো আলটিমেটলি কি জিরো থেকে গেল, এর সাথে কি থাকছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি মাইনাস থাকবে এখানে। আর 20 দুগুনি হচ্ছে কত? 400, 400 ডিভাইডেড বাই কত? 100, যদি আমরা কাটি এখানে 4 পড়ে থাকছে, তাহলে কি 20 থেকে মানে মানে 0 থেকে -4 হচ্ছে, মানে হচ্ছে কত 4% তো আলটিমেটলি কমলো, এখানে -4 থাকছে, তার -4% আমাদের এখানে অ্যান্সার। এবার এই জিনিসগুলো করার জন্য তোমাদের এইসব ক্যালকুলেশন করা চলবে না, আমি বারবার বলছি, ডাইরেক্ট তোমাদের এটা মুখে মুখে করতে হবে। মুখে মুখে কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। 20% বাড়লো, 20% কমলো, মানে কি আমাদের আলটিমেটলি টোটাল চেঞ্জ কত থাকলো? 0% থাকলো। এরপরে কি থাকছে 20 আর 20 মানে হচ্ছে কত? 400। 400 কে আমরা 100 দিয়ে ভাগ করলে কি দেখতে পাচ্ছি? 4 পাচ্ছি। 4টা কি হবে, যে তোমাদের একটা সাইন কমেছে মানে মাইনাস হয়েছে, নেগেটিভ আছে, তাহলে কি আমাদের এখানে মাইনাসই থাকবে, তাহলে কি -4% আমাদের অ্যান্সার মার্ক করে আসবো। ঠিক আছে, এইভাবে মুখে মুখে করবে এবং সেটা খুব ইজিলি হওয়া যায়। ওকে, এবং ডেটাগুলো যেন এতবার প্র্যাকটিস করো, ডেটাগুলো যেন মুখস্থ হয়ে যায়, এগুলো ভীষণই কমন ডেটা। ওকে, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, একজন শ্রমিকের বেতন 10% বাড়ানো হয় এবং তারপরে তা 20% কমানো হলো, তাহলে বেতনে কি পরিবর্তন হলো? প্রথমে 10% বাড়াচ্ছে, তারপর 20% কমাচ্ছে, তাহলে কি থাকছে? -10 আমি আলটিমেটলি পাচ্ছি। 20 ইন্টু 10 মানে কি 200, 200টা কি হবে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, মানে আলটিমেটলি মাইনাস দাঁড়াবে, তাহলে 200 ডিভাইডেড বাই 100 মানে কত? এখানে কি থাকলো? 2 পড়ে থাকলো, তাহলে কি -10 -2 ইকুয়ালস টু -12% তার বেতন কমে গেল বেচারার। প্রথমে 10% বাড়িয়ে একটু আনন্দ দিল, তারপরে কি আলটিমেটলি 20% কমিয়ে দিল, ওর পুরোপুরি কি 12%-এর একটা লস হয়ে গেল। অঙ্কগুলো একদমই ইজি, জাস্ট এই কনসেপ্টের উপর দিয়ে হয়ে যাচ্ছে। দেখো তোমাদের এই অঙ্কগুলো ফ্র্যাকশনাল মেথডে হবে। কিভাবে হবে আমি একটু বলে দিচ্ছি। আমি ধরে নিলাম প্রথমে তার বেতন ছিল 100 টাকা, তারপরে কি হচ্ছে 100 টাকার পরে বেতন কি 10% বাড়ানো হচ্ছে, 10% বাড়ানো হচ্ছে মানে কত হচ্ছে, মানে 1/10 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু। যারা জানো না তারা পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস দেখে নিও, পুরোপুরি বুঝে যাবে। ঠিক আছে, তাহলে কি 10 থেকে কি হচ্ছে, 10 থেকে 11তে পরিণত হচ্ছে, তাহলে কি 11/10 হলো এখানে, ইন্টু কি থাকছে 20% দাম কমছে, এবার 20% দাম কমছে মানে 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। আগে 5 ছিল, তারপর কি হচ্ছে সেটা আরো 1 কমে গিয়ে 4 হচ্ছে, তাহলে কি 4/5 হচ্ছে। এটা হচ্ছে পুরোপুরি। এই শূন্য আর এই শূন্য আমি কাটলাম, আর এখানে কি থাকছে, এই 5 দিয়ে আমি এই 10 কে কাটতে পারছি, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, আর 8 11 88, তাহলে 88 যদি আমাদের এখানে হয়ে যায়, তাহলে পুরোপুরি কত ছিল, আগে ছিল 100 এখন হয়েছে কত 88, মানে হয়েছে কত 12% কমেছে না দামটা। জিনিসটা এটাই, সেটা আমরা ফ্র্যাকশনাল মেথডে করছি, আমাদের উইদাউট পেন অ্যান্ড পেপার, ফ্র্যাকশনাল মেথডের দ্বারাই পসিবল। এই মেথডের জন্য আমাদের কিন্তু এই কাটাকুটি করতে গিয়ে এই জিনিসগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, এই কারণে দেখো কোন প্রসেস আমরা কখন ইউজ করব কখন ইউজ করব না সেটা আমাদের জানা ভীষণই ভাবে দরকার, কারণ ফ্র্যাকশনাল মেথডের আমাদের কিছু লিমিটেশন রয়েছে, সাকসেসিভ মেথডের আমাদের কিছু লিমিটেশন রয়েছে। যেখানে ডেটা আমরা ইজি পাচ্ছি সেখানে আমরা এই সাকসেসিভ মেথড ইউজ করব, যেখানে আমাদের ডেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে সেখানে আমরা কি করব, নর্মাল এই ফ্র্যাকশনাল মেথড ইউজ করব সেখানে। তো সেই জন্য আমাদের বিভিন্ন রকম মেথড জেনে রাখা দরকার, কারণ এক্সাম হলে আমাদের কোন মেথডটা কখন কাজে লাগবে সেটা তোমরা নিজেরাও জানো না।
এটা অ্যাকর্ডিং টু অঙ্ক, অ্যাকর্ডিং টু ডেটা, আমাদের কোন মেথডটা কোথায় ইউজ করতে হবে সেটা তোমরা অটোমেটিকলি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। আর তার জন্য আমি সাফিসিয়েন্ট প্রত্যেকটা কনসেপ্টকে টাইপ ওয়াইজ পড়াচ্ছি। ওয়েল চলো পরবর্তী অঙ্কে কি বলেছে দেখে নিই। এবার কি বলেছে দেখো, এখানে একটি সিনেমা হলে টিকিটের দাম কি হচ্ছে 12% কমছে, এবং তার ফলে কি হচ্ছে 20% মানে টিকিটের বিক্রি কি করেছে 20% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি সিনেমা হলের আয় কত বাড়ছে বা কমছে এটা আমাদের জানতে চেষ্টা করেছে, তাই তো? তাহলে আমাদের কি হয়েছে, প্রথমে সিনেমা হলের দাম কমেছে কত 12% দাম কমেছে, আর কি এখানে টিকিটের বিক্রি কত হয়েছে 20% বেড়েছে। এবার দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট বুঝতে পারে না যে আমাদের এই সব অঙ্কতে আমাদের সাকসেসিভের কনসেপ্ট কাজে লাগে। তারা কি করে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানে সিনেমা হলের দাম 100 ধরে নেয়, 12% কমায়, তারপরে আবার কি এখানে 20% বৃদ্ধি করে দেয়, ফ্র্যাকশনাল মেথড দিয়ে অঙ্কটা করার চেষ্টা করে। বাট প্রথমে 12% কি হচ্ছে মাইনাস হচ্ছে, তারপরে কি 20% প্লাস হচ্ছে। তাহলে 20 থেকে -12 করলে কত থাকছে আমাদের, আলটিমেটলি +8 পড়ে থাকছে। +8 এর সাথে আবার কি হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস কত কি হচ্ছে, এবার এখানে আমাদের লিখতে হবে কারণ আমাদের একটু ক্যালকুলেশন রয়েছে। মাঝখানে মাইনাস কি হচ্ছে 20 ইন্টু 12, 12 দুগুনি হচ্ছে কত, মানে হচ্ছে কত 24, 24 ডিভাইডেড বাই কত 100। এবার কি আমরা দশমিক কি নেবো, দুটো ঘর দশমিক এগিয়ে নেবো, মানে এখানে দশমিকটা নেবো। তাহলে কি হচ্ছে +8 থেকে -2.4 কমছে, তাহলে কত থাকছে আমাদের আলটিমেটলি 3 কমাবো, 3 মানে 5 থাকলো, 5 থেকে আমরা 0.5 মানে আর 0.6 থাকছে এখানে। ঠিক আছে, এইরকম ভাবে তোমাদের ডাইরেক্ট ক্যালকুলেশন গুলো করতে হবে। আমাদের পুরোপুরি কি থাকছে +0.5 মানে 5.6 থাকছে, মানে এত পার্সেন্ট আমাদের 5.6% কি হচ্ছে সিনেমা হলের আয় বেড়েছে, এটাই আমাদের এখানে অ্যান্সার পাচ্ছি। এবার দেখো তোমাদের হয়তো অনেকের একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে, কারণ এখানে আমাদের ডেটাটা একটু কমপ্লিকেটেড, এই 10% 20% দিয়ে ডাইরেক্ট দেয়নি, 12% মাঝখানে ঢুকে গেছে, সেই জন্য আমরা একটু এটা করে বলছি অঙ্কটা। তাহলে আমি কি বললাম, এখানে এক্স হচ্ছে এখানে কি আমাদের -12, ওয়াই হচ্ছে আমাদের এখানে কি +20। এবার এটাকে আমরা বার করছি কি, এবার এখানে আমরা কি করছি -12 নিচ্ছি, +20 নিচ্ছি, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে তারপরে কি 12 ইন্টু 20 মানে এক্স ইন্টু ওয়াই, 12 ইন্টু 20 ডিভাইডেড বাই কত, এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, তাই তো? এবার এই ফর্মুলাটা আমরা লিখলাম না, ডাইরেক্ট মুখে মুখে করলাম কি, এখানে -12 এখানে +20, -12 +20 থেকে কি থাকছে আমাদের আলটিমেটলি +8 থাকছে, যেটা আমরা এই যে এইখানে লিখেছিলাম +8। আবার কি থাকছে, যেহেতু আমাদের এখানে মাইনাস সাইন আছে, কারণ একটা প্লাস সাইন পাচ্ছি একটা মাইনাস পাচ্ছি, মানে আলটিমেটলি আমাদের প্লাসে মাইনাসে মাইনাস দাঁড়াবে। তাহলে +8 থেকে মাইনাস করছি, কি করছি, এই যে এখানে কি থাকছে 12 ইন্টু 20 মানে 12 দুগুনি 24, মানে কি 240 আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 240 এর পরে নিচে যদি আমাদের এখানে 100 থাকে, আমি কি করবো এখান থেকে 100 দিয়ে কাটছি, মানে কি দশমিক সরাচ্ছি, মানে এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, নিচে একটা শূন্য আছে, মানে কি দশমিকটা আমি এখানে নিলাম। তাহলে পুরোপুরি কি থাকছে এখানে -2.4 কমাচ্ছি। এবার কি বিয়োগটা কি করে করলাম দেখো, 2.4 মানে কি আমি ডাইরেক্ট 3 মাইনাস করে দিলাম আগে থেকে, তাহলে কি 5 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তাহলে 5 পয়েন্ট সামথিং মানে কত হচ্ছে, মানে 8 থেকে 3 বাদ দিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকছে 5 থাকছে, 5 থেকে এবার কি থাকছে মাইনাস কিছু একটা হবে, কত হবে 10 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কি 6 পড়ে থাকে, তাই জন্য কি হচ্ছে 5.6। একদম ইজি ক্যালকুলেশন গুলোকে তোমরা এইভাবে বিয়োগ করবে। ঠিক আছে, দেখো অনেকের কিন্তু এই বিয়োগ কিভাবে করবো, এই সামান্য এই বিয়োগটা করতে গিয়ে কিন্তু মাথা খারাপ করে দেয়, তারা পুরোপুরি এখানে 8.00 লিখে তারপরে 2.4 লিখে দিয়ে পুরোপুরি হয়তো এখানে আমাদের এই বিয়োগটা তাদেরকে করতে হয়। দরকার নেই আমাদের শুধু শুধু এইসব জায়গাতে যদি আমরা টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে আমরা বাকি জায়গায় কি করে টাইম বাঁচাবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মুখে মুখে করতে হবে। তাহলে এবার কি দেখো +8 ছিল মাইনাস এটা হচ্ছে, তাহলে কি আমাদের কি আসছে আলটিমেটলি প্লাসে আসছে। তাহলে কি, তাহলে সিনেমা হলের আয় কতটা বাড়ছে, ইনকাম এখানে দেখবে 5.6% ইনকামটা বেড়ে যাচ্ছে এখানে। ওকে, আশা করি এবার তোমরা পুরোপুরি বুঝে গেছো। বাট আমাদের এখানে কিভাবে করতে হবে, মুখে মুখে এই ক্যালকুলেশনে করতে হবে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় দেখো কিছু কিছু জিনিস আমাদের লেখার দরকার হতে পারে, কারণ আমরা সেগুলো মাইন্ডে অনেকের নাও আসতে পারে। তো যেখানে আমাদের মনে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করে এই 8%টা লিখে নিলাম, সেখানে লিখে নিলাম, কারণ কি আমাদের একটু পয়েন্টের ক্যালকুলেশন করতে হতো, তাই জন্য আমরা এটা লিখে নিলাম, যেন আমরা এটা কতবার করেছিলাম সেটা ভুলে না যাই। ওকে, দেখো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে আমি এত ভেঙে এত ডিটেলে বলছি কি জন্য, কারণ দেখো শুধুমাত্র আমার দায়িত্ব এখানে টিচিং করে অঙ্ক করিয়ে দিয়ে চলে যাওয়া নয়, সেই অঙ্কগুলোকে কিভাবে আমরা এক্সাম হলে অ্যাপ্লিকেশন করব, এক্সাম হলে আমাদের কি কি অসুবিধে হতে পারে আমি প্রত্যেকটা জিনিসই জানি, এবং প্রত্যেকটা জিনিসকে তোমরা কিভাবে ট্যাকেল করবে এক্সাম হলে সেই জিনিসটাকে আমি অঙ্কের মাধ্যমে অঙ্ক করতে করতে বলে দেওয়ার চেষ্টা করি। আমি জানি তোমাদের কি অসুবিধা হতো, তোমরা মুখে মুখে অঙ্ক করতে গিয়ে তোমাদের হয়তো এই জায়গাটা পুরোপুরি হয়তো মুখে মুখে করতে যাবে, আলটিমেটলি তোমরা হয়তো ক্যালকুলেশনে কিছু একটা মিস্টেক করে দেবে। সেই জন্য আমি বলে দিলাম দরকার পড়লে কতটা লিখবে কতটা লিখবে না, বিয়োগ করতে গেলে কিভাবে করবে কিভাবে করবে না, এই জিনিসগুলো আমি এখানে ছোটখাটো বলে দিচ্ছি, যেইগুলো আমার মনে হয় প্রত্যেকটা টিচারেরই বলে দেওয়া উচিত। বাট সামান্য একটা যোগ বিয়োগে দেখেছি অনেকে কি করে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখে এসে এখানে গিয়ে যোগ বিয়োগটা গিয়ে বসিয়ে দেয় অ্যান্সার গুলো। ঠিক আছে, এই জিনিসগুলো করা একদমই উচিত না। হতে পারে ডেটা অনেক বড় বড় থাকে, সেই ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার, ক্যালকুলেশনটা করলো না ডাইরেক্ট ডেটাটা লিখে দিল সেটা অন্য জিনিস, তারা হয়তো বলে দেয় যে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। ঠিক আছে, বাট ছোট ছোট এই সমস্ত জিনিসগুলোতে কিভাবে ক্যালকুলেশন করবে না করবে সেই জিনিসগুলো একটা টিচারের বলে দেওয়া কর্তব্য। ওয়েল চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা কি প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। আমি কি বললাম, পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার আমাদের বেসিক চ্যাপ্টার, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি প্রফিট অ্যান্ড লসে কি দেখতে পাচ্ছি, একজন দোকানদার তার দ্রব্যের মূল্য
বিক্রয় মূল্যের থেকে 20% উপরে চিহ্নিত করলো, ঠিক আছে, এবং তারপরে সে 10% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতি কি হবে সেটাই বার করতে দিয়েছে। অনেকে দেখবে এই প্রফিট লসের অঙ্কগুলো করতে গিয়ে কি করে, প্রথমে 100 টাকা ধরে নেয়, 100 টাকা ধরে নিয়ে করার পর তারপর কি তারা এখানে ফ্র্যাকশনাল মেথড ইউজ করে। বাট দেখো প্রফিট অ্যান্ড লসের এই অঙ্কটা করতে গিয়ে ফ্র্যাকশনাল মেথড ইউজ ডেফিনেটলি দারুণ মেথড ফ্র্যাকশনাল মেথড, বাট এই অঙ্কটা করতে গিয়ে আমাদের ফ্র্যাকশনাল মেথডের দরকার নেই। আমরা এখানে যদি সাকসেসিভ মেথড অঙ্কগুলো করি, ডেটা আমাদের ইজি আছে, পার্সেন্টেজ ইজি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা মুখে মুখে খুব তাড়াতাড়ি করতে পারবো ফ্র্যাকশনাল মেথডের থেকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্র্যাকশনাল মেথড ইউজ করবো না, সাকসেসিভ মেথড ইউজ করবো। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে দ্রব্যের মূল্য কি হচ্ছে 20% উপরে চিহ্নিত করছে, মানে বাড়াচ্ছে দামটাকে, তারপরে কি 10% ছাড় দিচ্ছে, কমাচ্ছে, তাহলে কি 10% বাড়লো 10% কমলো, আলটিমেটলি কি থাকলো +10 থেকে গেল। তাহলে এখানে 20 × 10 মানে হচ্ছে কত, 200, 200 ডিভাইডেড বাই 100 মানে কত থাকছে আমার আলটিমেটলি 2 পরে থাকছে, একটা প্লাস একটা মাইনাস, মানে -2 থাকছে, পুরোপুরি আমাদের কি এখানে 8% অ্যান্সার চলে আসছে। মুখে মুখে মাইন্ডে ক্যালকুলেশনে অঙ্ক হবে। ওকে, আমি করে বলছি একবার। দাম কি করলো 20% উপরে চিহ্নিত করলো, তারপরে কি আবার দামটাকে 10% সে ছাড়ও দিল সেখানে, তারপরে কি 20% আর 10% থাকলো কত আমাদের 10% মানে +10% করে থাকলো। এরপরে কি থাকছে একটা সাইন মাইনাস একটা সাইন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন থাকছে, মাইনাস হওয়ার পর এখানে কি থাকছে 20 × 10 ডিভাইডেড বাই 100। এই দিয়ে আমি কাটছি এখান থেকে, কেটে কি থাকছে আলটিমেটলি এখানে 2 পড়ে থাকলো, তাহলে পুরোপুরি কি থাকছে এখানে -2 পড়ে থাকলো, তাহলে কত 10 থেকে 2 বাদ দিলে 8% আমাদের অ্যান্সার আসছে। ওকে, এই জিনিসটা আমরা এখানে মুখে মুখে ক্যালকুলেশন করছি, এইটুকুটাও লেখার দরকার নেই, একদম ইজি ডেটা আছে, মুখে মুখে অ্যান্সার হবে, 8% অ্যান্সার বেরোবে। আর এই সব ক্ষেত্রে ফ্র্যাকশনাল মেথড আমাদের ইউজ করার দরকার নেই, যেখানে ইউজ করার দরকার পড়বে তখন আমরা এটা ইউজ করব। লিমিটেশন গুলো আমরা এর পরবর্তী অঙ্কতেও আলোচনা করব, কোথায় ইউজ করব কোথায় ইউজ করব না। ওকে, চলো পরের অঙ্ক চলে আসি। দেখো এই অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। এবার কি রয়েছে এখানে, সাকসেসিভ রয়েছে, ঠিক আছে। দেখো আমি কি হয়েছে অঙ্কটা একবার পড়ে নিই। একজন দোকানদার পরপর দুটি ছাড় দিচ্ছে, পরপর দিচ্ছে, ঠিক আছে, পরপর দুটি ছাড় মানে সাকসেসিভ, 2 সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে, কত করে, একটা হচ্ছে 37.5% এবং আর একটা 40%। এই হচ্ছে তাদের মোট ছাড়। ওকে, 37.5% 40%, তাহলে মোট ছাড় কত সেটা আমাদের বার করতে বলেছেন। এই ক্ষেত্রে দেখো ডেটাটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনে চলে এসছে, মানে পয়েন্টে চলে এসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে অঙ্কটা করবো, এখানে যদি আমরা x + y দিয়ে যদি আমরা এখানে করতে যাই, তাহলে আমাদের এখানে এই মেথড দিয়ে তো কাজ লাগবে না, তার মধ্যে এখানে এই ফর্মুলা দিয়ে তো এই অঙ্কটা খুব জটিল হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করবো আমরা, সাকসেসিভ কি এখানে ইউজ করবো না, এখানে আমাদের ফ্র্যাকশনাল মেথড বেস্ট হবে এই জায়গাটাতে, এখানে আমরা ফ্র্যাকশনাল মেথড ইউজ করবো। তাহলে আমি কি বললাম তোমাদের একটু আগে, কোন অঙ্কে কোন মেথড কাজে লাগবে আমাদের জানি না, যখন আমরা ডেটা দেখবো অঙ্ক ওয়াইজ ডেটা ওয়াইজ আমরা সেই মেথডগুলো ইউজ করবো, এবং এই জন্য আমাদের দুটো তিনটি যতগুলো মেথড হয় প্রত্যেকটা মেথডই জেনে রাখা দরকার। তো চলো দেখো অঙ্কটা আমরা কিভাবে করবো। এবার দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের পার্সেন্টেজের প্রথম দুটো ক্লাস যখন করেছিলাম সেখানে আমি তোমাদের একদম বেসিক বুঝিয়েছিলাম, সেখানে আমি কি করেছিলাম পার্সেন্টেজ টেবিল দিয়ে দিয়েছিলাম, এবং পার্সেন্টেজ টেবিলটা তোমাদের আমি বলেছিলাম বারবার মুখস্থ করতে, কারণ ওটা আমাদের ভীষণ হারে দরকার পড়ে। তাহলে দেখো এই 37.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা কত, 3/8, এটা আমি বলেছিলাম তোমাদের। আর এই 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 2/5। কি করে পাচ্ছি দেখো, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত মনে আছে তো, 1/5। এটা যদি 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, এটা আমাদের কি থাকছে 40% থাকছে না। যদি এখানে আমাদের 20% হয় তাহলে কি থাকছে, এটা 40% থাকছে, তাহলে কি আমরা এটাকেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 2টা উপরে চলে যাচ্ছে, মানে কি 2/5 থাকছে। 2/5 মানে কত, এখানে 40% পেয়ে যাচ্ছি। এইরকম ভাবে আমরা কনভার্ট এই টাকায় করে নেবো। দেখো একটা জিনিস আমি এবার অঙ্কটা করে দিই, দুটো ছাড় দিচ্ছে, প্রথমে আমাদের দামটা ছিল 8 টাকা, তারপরে দামটা কি হলো -3 কমছে, মানে এখানে 3টা কি করছে ছাড় দিচ্ছে, তো তাই আমাদের এখানে 3টা কমে যাচ্ছে, তাহলে কি 3 থেকে মানে 8 থেকে 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকছে 5 করে থাকলো। আবার কি হচ্ছে তারপর কি 5/2 মানে কি 40% মানে কি 2 ছাড় দিচ্ছে, আগে দ্রব্যের দাম ছিল কত 5, সেখান থেকে কি করলো 2 ছাড় দিল, তাহলে দাম কত থাকলো এখন 3 থাকলো। তাহলে 8 × 5 মানে কত, 5 × 8 = 40, আর এখানে কি 3 × 5 = 15, মানে কি দাম 40 ছিল আগে, এখন দামটা হয়েছে 15, মানে কত কমেছে 25 কমে গেছে। কততে কমেছে 40-এ 25 কমেছে, তাহলে 40-এ 25 কমেছে, তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, মানে 25/40 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 5 × 5 = 25, 5 × 8 = 40, আর 5/8 মানে কত, তাহলে এই 5/8 এর মানে কত, 5/8 মানে 62.5%, যেগুলো আমি প্রত্যেকটা ভ্যালুগুলো লিখেছি কারণ আমি জানি এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমাদের করতেই হবে। তাহলে কি আমাদের পুরোপুরি মোট ছাড় কত হচ্ছে 5 মানে 62.5% আমাদের আলটিমেটলি ছাড়টা গিয়ে দাঁড়াচ্ছে। ওকে, এবার তোমাদের অনেকের মনে হতে পারে এই ডেটাগুলো তোমরা কি করে মুখস্থ রাখবে, ওই জন্য আমি তোমাদের একটা জিনিস বলেই দিচ্ছি, সেটা কি, সেটা দেখো আমরা এর আগে পার্সেন্টেজের ক্লাস করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পার্সেন্টের ক্লাস ছিল, এই ক্লাসে আমরা কি করেছিলাম প্রত্যেকটা ফ্র্যাকশনাল ভ্যালু 1 এর 20 কি হচ্ছে, এছাড়া আমি এখানে বলে দিয়েছিলাম 1% মানে 1 মানে 100, হাফ মানে কত 50%, 1 এর 3 মানে 33.5%, এবং প্রত্যেকটা জিনিসকে আমি A to Z ডিটেলে ভেঙে বুঝিয়েছিলাম, ঠিক আছে। এইগুলো তো আমাদের নর্মাল পার্সেন্টেজ ছিল।
এরপরে কি করেছিলাম আমরা, বেশ কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ আমি বলে দিয়েছিলাম। দেখো এখানে আমাদের, এখানে আমি মার্ক করেও রেখেছি, এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের ভীষণই ইম্পর্টেন্ট এই পার্সেন্টেজ টেবিলগুলো। দেখো আমি এখানে ইউজ করলাম না 5/8, 5/8 আমরা এক্ষুনি ইউজ করলাম, মানে কি 62%, এখানে 37% আমাদের এক্ষুনি ডাইরেক্ট এসেছিল, সেটা কি আমরা 3/8 আমি এখানে ডাইরেক্ট বললাম এই জিনিসটা। 20% ভ্যালু কথা বলেছিলাম, এই যে 5/8 মানে 20%, এবার 20% কি আমি এখানে কি দেখো 60% করে বার করেছি, ঠিক আছে। তোমরা পার্সেন্টেজের সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখবে, সেখানে আমি পুরো ডিটেলে পুরো জিনিসগুলো বুঝিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিস দেখো কিন্তু আমাদের এখানে বারবার এখানে কাজে লাগছে। আমি জানি, বলেছিলাম তোমাদের এই জিনিসটা ভীষণই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট কলকাতা পুলিশের যে রিসেন্টলি এক্সামটা হয়ে গেল, এই এক্সামটাতে তোমাদের এই 83.1% ফ্র্যাকশনাল ভ্যালু এসেছিল, ঠিক আছে। মানে এই পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, অনেকে কিন্তু এই পার্সেন্টেজ বার করতে গিয়ে দমটা বেরিয়ে গেছিল, অনেকে অ্যাপ্রক্সিমেশন দিয়ে করেছিল, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট জানতাম 5/6 মানে কি 83%, মানে 83.13%। আমরা ইজিলি অঙ্কটা করতে পারতাম, মানে যারা আমার ক্লাস দেখে প্র্যাকটিস করে গেছো তারা ইজিলি আশা করি এই অঙ্কটা করে দিয়েছিলে। আর যারা ক্লাস দেখে যাওনি বা অন্য হয়তো জানতে না কোনো রকম ভাবে, তাদের কিন্তু অসুবিধা হয়েছে এবং অনেককে হয়তো এই অঙ্কটা ছাড়তেও হয়েছে, যদি একটা ভীষণই ইজি অঙ্ক ছিল। তো এই জন্য আমি বারবার বলি, যখন আমি কোনো জিনিস বোঝাই সেটা ভীষণই ইজি লাগতে পারে, এবং এটা আমাদের পরবর্তী জায়গাতে যদি প্র্যাকটিস না করি তখন গিয়ে সেটা কিন্তু কঠিন হয়ে যায়। তো যারা এই জিনিসগুলো বুঝতে পারলে না ফ্র্যাকশনাল ভ্যালুগুলো, তারা আমি রিকমেন্ড করবো আমাদের পার্সেন্টেজে যেভাবে সিরিয়াল ওয়াইজ আমরা করেছি 1, 2, 3, 4 প্রত্যেকটা টাইপ ওয়াইজ, এবং প্রথম দুটো ক্লাসে আমি পুরোপুরি বেসিক বলেছি, সেই বেসিক কনসেপ্টগুলো তোমাদের আগে একবার দেখে নেওয়া উচিত। ওয়েল, চলো আমরা এখানে এবার যেটা শুরু করেছিলাম সেটা করি। এই জিনিসগুলো আমরা আগে ডিসকাস করেছি, সেগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিওতে দেখালাম। যারা যারা তোমরা আগের ক্লাসগুলো করোনি তারা ডেফিনেটলি করে নিও সেই ক্লাসগুলো, নাহলে বুঝতে অসুবিধা হবে। স্টিল আমি চেষ্টা করছি যেন তোমরা পুরোপুরি বুঝতে পারো। তাহলে এখানে আমরা কি সাকসেসিভ মেথডটাকে ইউজ করলাম না, আমরা এখানে কি এই ফ্র্যাকশনাল মেথডটাকে ইউজ করলাম, কারণ আমাদের এখানে ডেটা ওয়াইজ দরকার পড়েছে। এরপরে তুমি দেখো আরো এরকম বেশ কিছু জিনিস দরকার পড়বে, যে কোথায় আমরা সাকসেসিভ ইউজ করবো, কোথায় আমরা সাকসেসিভ ইউজ করবো না, সেই জিনিসগুলো একটু দেখে নাও। তাহলে এবার দেখো আমরা ওটা তো ডিসকাউন্ট করলাম, এবার যদি আমরা একটা ইনক্রিজ বলি, মানে কোনো একটা দ্রব্যের দাম প্রথমে 11.9% ইনক্রিজ করা হচ্ছে, তারপরে আবার কি 12.5% ইনক্রিজ করা হচ্ছে, তাহলে কি আলটিমেটলি আমাদের দ্রব্যের কতটা ডিসকাউন্ট, মানে কতটা ইনক্রিজ হবে আলটিমেটলি দামে। তো সেই জিনিসগুলো আমরা বার করতে গিয়ে কি এখানে দেখো, এবার এই জিনিসগুলো করতে গিয়ে কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ডেটা অ্যাটাক আমাদের এখানে টাফ রয়েছে। এখানে আমরা সাকসেসিভ কনসেপ্ট লাগাতে পারবো না, তার জন্য কি করবো আমরা এখানে ফ্র্যাকশনাল মেথড ইউজ করবো। ফ্র্যাকশনাল মেথডটি কিভাবে ইউজ করবো, এই 11.1/9 এর মানে কত, এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/9, মানে আগে দাম কত ছিল, আগে দাম 9 ছিল, তারপরে গিয়ে আলটিমেটলি দাম কত হলো, 1 বাড়লো, মানে +1 হচ্ছে, মানে কি দামটা আলটিমেটলি 10 হচ্ছে। 12.5% ফ্র্যাকশনাল ভ্যালু কত ছিল, 1/8, 1/8 মানে কি আগে দাম কত ছিল, 8 ছিল, এখন গিয়ে কি আরো 1 বাড়লো, তাহলে কি 8 এর পর 1 বেড়ে গিয়ে কত হচ্ছে, 9 থাকছে। তাহলে কি পুরোপুরি আগে দাম কত হচ্ছিল, পুরোপুরি আগে দাম কত ছিল, 8, 9, 72, আর এখন গিয়ে দামটা কত হয়েছে, 9, 10, 90 হয়েছে পুরোপুরি। এবার দেখো তোমরা চাইলে এই ক্যালকুলেশনটা অনেক বড় হতে পারে, তোমরা কি করতে পারো এই জায়গাটাতে, তোমরা কি করতে পারো এই জায়গাটা, এই ক্যালকুলেশনটা না করে তোমরা এখানে কি ডাইরেক্ট কাটাকুটি করতে পারো। এই 9 দিয়ে এই 9 কেটে যাচ্ছে, তাহলে এই 8টাকে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে 4 দুগুনি 8, আর 5, আর এই 10টাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত থাকছে, 5 দুগুনি 10, তাহলে পুরোপুরি কি থাকলো, 4 থেকে আমাদের দামটা কি থাকছে, 5 থাকছে, মানে শুধুমাত্র এটাই তো পড়ে থাকলো, আর তো কিছু পড়ে নেই এখানে। তাহলে 4 থেকে 5 হচ্ছে, মানে কি 4 এ কি হচ্ছে, 1 বাড়ছে, 4 এ 1 বাড়ছে মানে হচ্ছে কত, 25%। দেখো প্রত্যেকটা জিনিস দেখো আমরা ইজিলি করতে পারছি ফ্র্যাকশনাল ভ্যালুগুলো যদি আমাদের মনে থাকে তাহলে। এই জন্য আমি কি বলেছিলাম, ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে বারবার প্র্যাকটিস করতে, বারবার প্র্যাকটিস করলে তোমাদের এই ভ্যালুগুলো খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে, এবং তোমরা খুব ইজিলি, খুব সহজে তোমরা এই অ্যান্সার গুলোতে পৌঁছতে পারবে। আমাদের এত বেশি খাটতে হবে না এই অঙ্কগুলো করার জন্য। তাহলে আমরা কি কিছু লিমিটেশন দেখতে পেলাম, কোথায় আমরা সাকসেসিভ মেথড ইউজ করবো, কোথায় আমরা সাকসেসিভ মেথড ইউজ করবো না, সেই জিনিসের আমরা লিমিটেশন গুলো এখানে দেখতে পেলাম। আর অবভিয়াসলি যারা এতক্ষণ অব্দি ভিডিও দেখছো তাদের, তোমাদের প্রত্যেকের জন্য একটা নিজেদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন দাও, যে হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে অঙ্কগুলো নিয়ে চলছো, প্রত্যেকটা অঙ্ক আমরা এতগুলো প্র্যাকটিস করলাম, কনসেপ্ট শিখলাম। ওয়েল, আরো একটা অঙ্ক আছে, সেটাও আমি বলবো, ওখানে আমাদের কি লিমিটেশন রয়েছে না রয়েছে সেটা আমরা বলবো। বাট তার আগে ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো যে একদমই অঙ্ক জানে না বা অঙ্ক করতে পারে না, যার অঙ্কে নিয়ে ভয় আছে, অঙ্ক নিয়ে, তাদের সাথে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। যার অ্যাকচুয়ালি নিড রয়েছে একদম জিরো থেকে অঙ্ক শেখার, তার ডেফিনেটলি সে এখান থেকে, এই চ্যানেল থেকে অঙ্ক শিখতে পারবে, এইটুকুটা আমি বিশ্বাস দিচ্ছি। তো ওয়েল, চলো পরবর্তী অঙ্কতে দেখে নিই কি বলেছে এখানে। দেখো কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা কত, 5,000 বর্তমান জনসংখ্যা, এবং কি প্রত্যেক বছর সেই গ্রামে যদি জনসংখ্যার হার 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল মেথড, নর্মাল মেথড দুটো ইউজ করতে পারি। সেটা কি, আরো একটা মেথড কি, দেখো নর্মাল আমি এখানে 3টে মেথডে অঙ্কগুলো করে বলছি। আমাদের প্রথমে জনসংখ্যা কত ছিল, 5,000 ছিল, তারপরে কি হচ্ছে 10% করে বৃদ্ধি পাচ্ছে, মানে কি 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10, 1/10 মানে কি প্রথমে 10 ছিল, তারপর কত হলো 11 হচ্ছে, তাহলে কি এটা 11/10 হবে। এটা কি হচ্ছে 2 বছর হবে, তাই তো, 2 বছর মানে দুবার বাড়বে, 11/10 করে। ওকে, তাহলে 2 বছর যদি বাড়লে, আমি এখানে দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটার পরে কি থাকছে, 11, 11, 121, 11, 11, 121 ইন্টু
50, তাহলে পুরোপুরি কি থাকছে 5 এর একটা শূন্য চলে গেল, তাহলে কি 5 একে 5, 5 দুগুণী 10, আর এখানে কি থাকছে 5 একে 5 আর একে 6, তাহলে পুরোপুরি কি থাকলো এখানে লেখাটা একটু ঠিক করে লিখি 6050। এই হচ্ছে আমাদের 2 বছর পরে গিয়ে পপুলেশন দাঁড়াবে। এবার তোমাদের যদি এখানে 2 বছর না বলে যদি 3 বছর বলতো তাহলে কি তুমি এখানে আরো একটা অ্যাড করে নিতে, তোমাদের এখানে যদি 4 বছর বলতো তাহলে তুমি এখানে আরো একবার 11/10 অ্যাড করে নিতে, যদি 5 বছর বলতো আরো একবার 11/10 অ্যাড করে নিতে। বল তোমাদের দেবে না, তোমাদের 3 বছর অবধি ম্যাক্সিমাম দেবে এবং 3 বছর অবধি ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে করা যায়, ঠিক আছে। তো এখানে যে তোমাদের 2 বছর অবধি ছিল তাই আমি 2 বছর এখানে ক্যালকুলেশন করে বললাম। এই একটা মেথড গেল। তুমি আবার এটাকে কিভাবে করতে পারো, দেখো 10% করে দুবার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, মানে কি টোটাল আলটিমেটলি আমাদের এখানে 21% বৃদ্ধি পাবে। আশা করি তোমাদের এখন এটা মুখস্থ হয়ে যাওয়া দরকার, কারণ আমরা 10% নিয়ে অনেকগুলো ডেটা নিয়ে অঙ্ক করলাম, ঠিক আছে। 21% বাড়বে, তাহলে কি ফার্স্টে 5,000-এর 20% কত, মানে এখানে শূন্য 5 দুগুণী 10, মানে আমার 10,000 তো বাড়ছে, মানে সরি 1,000 তো বাড়ছে। আর কি এর সাথে কি আমাদের আরো 1% লাগবে, মানে আরো 1 মানে আরো 50, মানে টোটাল বাড়ছে কত 1050 বাড়ছে। আগে কত ছিল 5,000 ছিল, 5,000 প্লাস 1,050 মানে কত 6,050, মানে কি ফ্র্যাকশনাল মানে সাকসেসিভ মেথডে কি আরো ইজিলি আমাদের এখানে অঙ্কটা হয়ে গেল। ফ্র্যাকশনাল মেথডে কি আমাদের এতগুলো ক্যালকুলেশন করতে হচ্ছিল, এখানে যদি আমাদের ক্যালকুলেশন গুলো করতে হলো বাট মুখে মুখে করা যাবে আরামসে, ইজি ক্যালকুলেশন এইগুলো, ওকে। আবার অঙ্কগুলো অনেকে কিভাবে করায় এরকম ভাবে করায়, এই ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে। আবার অনেকে অঙ্কগুলো কিভাবে করে এরকম ভাবে করে, দেখো প্রথমে কি ছিল 10 ছিল, তারপরে সেটা বেড়ে গিয়ে কত 11 হলো, মানে কি 10% ইনক্রিজ করলো। কত বলেছে 2 বছর বলেছে, 2 বছর মানে কি 10 এর স্কোয়ার, এখানে 11 স্কোয়ার কি, তাহলে 10 এর স্কোয়ার হচ্ছে কত 100, আর এখানে 11 স্কোয়ার মানে 121। এবার এই 100 রিপ্রেজেন্ট কত আছে 5,000 বলে দেওয়া আছে, তাহলে কি 121 রিপ্রেজেন্ট কত হবে সেটাই বার করতে হবে। তাহলে কি এখান থেকে যদি আমরা একটু কাটাকুটি করে নিই তাহলে দেখতে পাচ্ছি কত 50 গুণ হচ্ছে, তাহলে কি 121 কে আমি কি 50 দিয়ে গুণ করবো, তাহলে কি আমাদের অ্যান্সার কত চলে আসবে 6,550, যেটা আমরা অলরেডি করেছি এখানে। এই 121 ইন্টু 50, এই 121 ইন্টু 50 আমাদের আলটিমেটলি এখানে হলো। দেখো প্রসেস গুলো একটু লেখার ধরনটা হয়তো একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি মেথড গুলো কিন্তু একদমই সেম, ওকে। প্রত্যেকটা মেথড একে অপরের সাথে রিলেটেড। যখন আমাদের এক্সামে যেরকম ভাবে দরকার পড়বে সেরকম ভাবে আমরা সেই মেথড গুলো ইউজ করবো। এখানে আমাদের 1 নাম্বার মেথড, এটা 2 নাম্বার মেথড, আর এটা আমাদের 3 নাম্বার মেথড, ওকে। যদি তোমাদের এখানে কি বলতো 3 বছর যদি বলতো তাহলে তুমি এখানে কি করতে, মানে আমাদের কি হচ্ছে এখানে আমি এখানে করে দিচ্ছি, তাহলে আমি পরের পেজে করে বলছি। এখানে মোটামুটি যদি আমাদের 3 বছর বলতো 10% হারে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 10 ছিল তারপরে কি হলো 11 হলো, 3 বছর যদি বৃদ্ধি পায় তাহলে এখানে কিউব, এখানেও কিউব করে দেবো, তাহলে কি 10 এর কিউব হচ্ছে কত 1000, 11 এর কিউব হচ্ছে কত 1331, তাহলে এই 1000 রিপ্রেজেন্ট যদি 5000 হয়ে যায় তাহলে এটা রিপ্রেজেন্ট কত হবে, মানে এখানে কি হচ্ছে 5 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ওকে। তাহলে এইরকম ভাবে আমরা অঙ্কগুলোকে ইজিলি সলভ করতে পারবো, যখন আমাদের যেখানে যেরকম ভাবে দরকার পড়ছে সেরকম ভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করি তোমাদের বোঝা গেল কোন মেথডে কখন কোন অঙ্কটা করবে। আমি তার জন্য একটা না দুটো না তিনটে মেথডে পর্যন্ত বলে দিচ্ছি, কারণ আমি জানি এক্সাম হলে এক্সাম প্রেসারে কোন মেথডটা ক্লিক করে যাবে কেউ জানে না। তুমি যদি এখন একটা মেথডই জেনে রাখো এবং একটা মেথড তোমার হয়তো এক্সাম হলে ক্লিক করলো না, তুমি কিভাবে অঙ্কটা করবে, এটা একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য দুটো তিনটে মেথড জেনে রাখা ভালো, এবং সেই মেথডগুলো অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। যে কনফিউজ হয়ে যাবে এমনও কিছু না, দুবার তিনবার ভালো মতো প্র্যাকটিস করো, ডেফিনেটলি তোমরা প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে। ইনফ্যাক্ট আশা করি সাকসেসিভ কনসেপ্টের উপরে এত কম্প্রিহেন্সিভ ভাবে এর আগে হয়তো আর কোনো তোমরা ভিডিও দেখোনি, কারণ আমরা পুরোপুরি কনসেপ্ট বুঝলাম, পুরোপুরি ডেটাগুলোকে অ্যানালাইসিস করলাম, কিভাবে অঙ্ক করতে হয় না করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কখন কোন মেথড ইউজ করব, কখন কোন মেথড ইউজ করব না। শুধু এটাই না, তোমরা জাস্ট এখান থেকে তো দুটো দুটো করে ক্যালকুলেশন করলে, দুটো মানে পার্সেন্টেজ দিয়ে দুটো ফ্র্যাকশন দিয়ে ক্যালকুলেশন করলে অনেক জায়গাতে কি দেখবে যে কি তোমাদের এই তিনটে করেও আসবে, ঠিক আছে। এবার সেইগুলো কি করবো আমরা, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা লিমিটেশন রয়েছে, একটা জায়গা রয়েছে, ঠিক আছে। পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা এই জিনিসটার কনসেপ্টটা বেসিকটা শিখে রাখলাম। এবার এই জিনিসগুলো কি যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করতে যাবো সেখানে গিয়ে দেখবে এটা একটু আরো এক্সটেন্ডেড হারে ইউজ হবে। যখন আমরা প্রফিট অ্যান্ড লস করতে যাবো সেখানে এই জিনিসটা আরো এক্সটেন্ডেড হারে ইউজ হবে। যখন আমরা যে চ্যাপ্টার করবো তখন আমরা সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে আরো এক্সটেন্ড করিয়ে নেবো। বাট আপাতত আমাদের বেসিকটা এতটাই আছে, এবং তোমাদের এই বেসিক দিয়ে পার্সেন্টেজ থেকে যা যা অঙ্ক আসছে তোমাদের এইগুলো আরামসে পুরোপুরি হয়ে যাবে যদি তোমরা এই কনসেপ্টগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নাও। আর অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের নিড রয়েছে, কোন চ্যাপ্টার তোমাদের দরকার পড়বে, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। যে চ্যাপ্টারের ডিমান্ড বেশি আসবে আমি ডেফিনেটলি সেই চ্যাপ্টারটাকে আগে করানোর চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কারণ তোমরাই আমার সাপোর্ট। তোমরা যদি আমার সাপোর্ট না করো তাহলে আমাদের এই সিরিজগুলো কন্টিনিউ করা কিন্তু ভীষণই মুশকিল হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।